আমার নবী যখন আল্লাহর আদেশ মানতে গিয়া ইসলামের দাওয়াত দিয়েছে, উলামায়ে কেরাম জানা দেয় কাফের মুশরিক বেঈমানের দলেরা আমার নবীর এই কালেমা তো মানে নাই। ওই পাহাড়ের পাদদেশে পাথরের অভাব নাই। কাফের মুশরিকরা একটা পাথর হাতের মধ্যে লইয়া আমার নবীর এত সুন্দর চেহারা, এই চেহারা দেখেও তবুও মারা বন্ধ করে না। উলামায়ে কেরামগণ বলেন, নবী আমার যখন এদেরকে কালিমার দাওয়াত দেয়, কাফের মুশরিক বেঈমানের দলেরা আমার নবীর কালিমার দাওয়াত মানে না, বরং নবীকে বলেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ধ্বংস হয়ে যা। এই কথা বলে আর একটা পাথর হাতের মধ্যে নিয়ে আমার নবীর চেহারা মুবারকের মধ্যে যখন ঢিল মারে, নবী আমার তার সুন্দর এই চেহারা পাথরের আঘাত, এই আঘাত খাওয়ার পরে নবী সহ্য করতে পারে না। নবীর পুরা চেহারা মুবারক রক্তে লাল হয়ে যায়, নবীর পুরা বডিটা রক্তে লাল হয়ে যায়। তবুও তো নবী বলেন কালিমার দাওয়াত দেওয়া ছিল আমার অপরাধ, ইসলামের দাওয়াত দেওয়া ছিল আমার অপরাধ। ও আল্লাহ, আপনার আদেশ মানতে গিয়ে আমি পয়গম্বর হিসাবে এদেরকে দাওয়াত দিয়েছি। আল্লাহ, আমি এদেরকে অভিশাপ দিব না। আমার নবীর মতো কি মায়াবান জানো আমার নবী বলে, আল্লাহ এদেরকে হেদায়েত দাও। ও আল্লাহ, এদেরকে হিদায়াত নামক দৌলত দান করো। এরে আল্লাহর গোলাম, ও পয়গম্বর ভাবে পাথরের আঘাত খেয়ে তোমার মাঝে আমার মাঝে ইসলামটাকে এই পর্যন্ত আনলেন। এমনিতেই আসে নাই, বান্দা রক্তের ইতিহাসের কোনো কমতি নাই। শুধু তাই না, আবু বকরের কান্নার ইতিহাস, রক্ত ধারণ করার ইতিহাস কেমন। নবী আমার যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে যায় না, আবু বকর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে 39 জন সাহাবী যখন নবীর হয়ে যায়, আবু বকর নবীর কাছে যাইয়া আমার পয়গম্বরকে বলেন, ও নবী আমার, মন চায় একটু কালিমার দাওয়াত দিতে, মন চায় বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া একটু কালিমার দাওয়াত সবাইকে দিতে চাই। নবী আমার বলেন, আবু বকর, তোমার অন্তরের মধ্যে যেই ব্যথা, আমি নবীর মনের মধ্যে একই পরিমাণ ব্যথা। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেলাম, এই নবুয়ত পাওয়ার পরে আমিও তো স্পষ্ট কালিমার দাওয়াত দিতে পারি নাই। ও আবু বকর, না, কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া লাগবে না। আবু বকর বলেন, নবী আমার, আমি আবু বকর কেমন জানেন? আপনার এমন এক সাহাবী, আপনি যখন আমাকে কালিমার দাওয়াত দিতে এসেছিলেন, আপনার চেহারা মুবারক আমি আবু বকর দেখার পরে নবী ফিরিয়ে দিতে পারি নাই। আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ও নবী আমার, আপনি আমাকে অনুমতি দেন, আমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া একটু কালিমার দাওয়াত দিতে চাই। নবী বলেন, আবু বকর যাও, অনুমতি দিয়া দিলাম। অনুমতি পাইয়া খুশি হয়ে যখন বাইতুল্লাহর সামনে যাইয়া ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সবাইকে বলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাশুক নাই, তোমরা এক আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। ওদিকে আবু জাহালের মাথা তো পুরাই নষ্ট হয়ে গেল। উতবা সাহেবা মুগিরা সবার মাথা পরিপূর্ণ হ্যাং করা আরম্ভ করলো। তারা সবাই আবু বকরের সামনে দৌড়ে আসিয়া আইসা দেখে নবী নাই। আবু বকর একা একা কালিমার দাওয়াত দেয়, আবু বকর একা একা ইসলামের বাণীগুলো পড়ে শোনায়। আবু বকর একা একা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া খুতবা পাঠ করে। আবু জাহাল মানতে পারে না, উতবা সাহেবা মুগিরা আবু বকরের এই কার্যকলাপ দেখতে পারে না। ওই মক্কার উত্তপ্ত বালুকাময় জমিন
ওই জমিন থেকে একটা পাথর হাতের মধ্যে নিয়ে যখন আবু বকরের উপর ঢিল মারে, আবু বকর পাথর থেকে সরে যেতে পারে নাই। আবু বকরের কপালের মধ্যে যখন পাথরটা গিয়া পড়ে, পড়তে দেরি ধাম ধাম করে ঝরঝর করে রক্তগুলো বের হয়ে যায়, পুরা বডিটা আবু বকরের লাল হয়ে যায়। আর আবু বকরকে বলে, ও আবু বকর, কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারবি না? যদি দাও তাহলে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেব, তোমার ধর্ম উপরে ফেলবো। ও আবু বকর, প্রকাশ্যে দাওয়াত দিতে পারবা না, পারবা না। এই কথা যখন বলে, আবু বকর বলে, না 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 না, আমি তো আমার ইসলাম আমার নবীর হাতে পরিপূর্ণ কবুল করেছি, আমার পয়গম্বরের হাতে আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়েছি। তোমরা যতই আমাকে মারধর করো, যতই আমাকে আমার শরীর থেকে রক্ত ঝরাও, আমি আবু বকর এক সেকেন্ডের জন্য কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু বকর এই কথা বলে জবাব দেয়, না 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 না, রাহমাতুল লিল আলামিনের হাতে কালিমা পড়নেওয়ালা আমি এমন এক মুসলমান যার কাছ থেকে কালিমা ছুটে যাওয়া বান্দা অনেক দুষ্কর, তুমি ছুটাইতে পারবা না। এই কথা বলার পর আবু বকরকে এরা এত মেরেছে, দাঁড়ানো থেকে শায়িত অবস্থায় পড়ে গেছে, ওখানেও ছাড় দেয় না। আবু জাহাল উতবা সাহেব আবু বকরের সামনে যাইয়া হাতের মধ্যে একটা চাবুক নিয়া আবু বকরকে উপর করে শুয়াইয়া আবু বকরের পিঠের মধ্যে ধাম ধাম করে বাড়ি মারে, আবার শুয়াইয়া আবু বকরের পেটের মধ্যে চাবুক দিয়া মারে, আর বলে, ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে এসো না, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। এই কথা বলার পরে আবু বকর তো কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করতে চায় না। এক পর্যায়ে এমন হয়ে যায়, আবু বকরের এমন এক পরিস্থিতি হয়ে যায়, আবু জাহাল উতবা সাহেবা এরা মনে করে আবু বকর আর দুনিয়াতে বেঁচে নাই, মনে হয় মারা গেছে, একটু পরে এমনিতেই মারা যাবে। উত্তপ্ত বালুকাময় জমিন, ওই জমিনের মধ্যে আবু বকরকে ফালায়া দিয়া সবাই যখন তাদের নিজ নিজ বাসস্থানে চলে যায়, একটু পরে আবু বকরের সম্প্রদায়ের লোকেরা তাকে দেখতে পায়, আইসা দেখে আবু বকরকে এমন মেরেছে, ওই বালুকাময় জমিনে শায়িত অবস্থায় পায়। আবু বকরকে পরীক্ষা করার জন্য নাকের সামনে নিয়ে হাতটা লাগাইতে দেরি, এখনো দেখি আবু বকর মরে নাই, মরে নাই, মরে নাই। এরে বান্দা, আবু বকরকে এতই মেরেছে, বলে তার দেহের মধ্যে যেই সাদা চাদরটা ছিল রক্তে লাল হয়ে গেছে। এরে বান্দা, আবু বকরকে এত মারার পরেও আবু বকর এখনো মরে নাই। আবু বকরকে জীবিত রেখেছেন কে? ইসলামের জন্য নিবেদিত যে আল্লাহর গোলাম, কালিমার জন্য নিজের জিন্দেগিটা দিয়া দিতে চায়, ইসলামের জন্য নিজের তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দিয়া দিতে চায়, নিজে জেলখানায় আবদ্ধ হওয়া নিজের জন্য আপন মনে করে, যাই করুক না কেন মাজলুমের উপরে জালেম যতই জেলখানায় বন্দি করবে না কেন, যতই এদের কাছ থেকে রক্তপাত ঘটাবে না কেন, মরবে না, মরবে না, মরবে না, এদেরকে বাঁচায়া রাখবেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। হেরা গুহা থেকে রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ইসলামের উৎপত্তি বান্দা কেমনে হয়ে গেল। আমি আজ, তুমি আজ এই কোরআনের সুন্দরভাবে নুসখাটা পেয়ে পেয়ে কেমনে পড়ি আর এখান থেকে কিভাবে আমল করি। রাহমাতুল লিল আলামিন
হেরা গুহার মধ্যে নবুয়তের আগে আগে নবী আমার যে ওখানেই ধ্যান করতেন, সর্বাবস্থায় ধ্যান করতেন। নবী আমার নিজে ধনী হওয়ার জন্য ওখানে ধ্যান করেন নাই, নিজে টাকাওয়ালা হওয়ার জন্য ধ্যান করেন নাই। নবী আমার ধনী হওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য ওখানে যা ধ্যানের মধ্যে মগ্ন থাকে নাই। কেন করেছেন? রহমাতুল লিল আলামিনের মনের মধ্যে পরিপূর্ণ ব্যথা ছিল।